মুক্তি পেলেন কলতান দাশগুপ্ত। গতকালই ডিওয়াইএফআই নেতাকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ মুক্তি পেয়েছেন কলতান দাশগুপ্ত। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সাধারণ মানুষ যেতে সেটা দেয়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গতকালই জামিন পেয়েছিলেন কলতান দাশগুপ্ত, আজকে বেরিয়ে এলেন তিনি। একেবারেই তাই। দেখো, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিধাননগর কোর্টে তাকে আনা হয় এবং বিধাননগরে কোর্টে আসার পর তিনি কিন্তু তাকে 5 মিনিট এখানে থাকতে হয়েছে এবং তারপরে কিন্তু তাকে সে ছেড়ে আন্দোলনকারীদের রাস্তায় থেকে দোষীদের শাস্তি দেওয়ার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের জয় ধাপে ধাপে এগোচ্ছে। দেখতে পাচ্ছি কলতান গাড়ির মধ্যে বসে রয়েছে এবং ওখান থেকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। ও 5 মিনিট এখানে, মিনিট 5 মতন সে বিকাশ ভবনে ছিল এবং তারপর এখানকার বামপন্থী কর্মীরা তারা আবির খেলছে, তারা আনন্দ করছে, আবির খেলছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এখানে সমস্ত কর্মীরা রয়েছেন, তারা কিন্তু আবির খেলায় মেতেছেন এবং এই মুহূর্তে এই লড়াই তো গত 13 বছর ধরেই আমরা লড়ছি, একটা সামগ্রিকতার অংশ। সুদীপ্ত গুপ্ত, মইদুল মিদ্যা থেকে শুরু করে আনিস খান অব্দি এই লড়াই চলেছে। তিলোত্তমার ক্ষেত্রেও এই লড়াই চলবে। ঘটনা ঘটলো তাতে কি আপনি ভীত? কোনো প্রশ্নই নেই, বরং এই ধরনের ঘটনা আমাদের মনে আরো সাহস সঞ্চার করে দেয় যে আমরা ঠিক রাস্তায় আছি। যেভাবে 6 দিন 7 দিন আপনাকে থাকতে হলো জেলের মধ্যে, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে গেলে এগুলো জীবনের অংশ হিসেবেই থাকবে। সেক্ষেত্রে মানে লড়াইয়ের ময়দানে কি আপনি ফিরবেন? অবশ্যই, লড়াইয়ের ময়দানেই তো আছি, লড়াইয়ের ময়দানেই আছি, লড়াইয়ের ময়দানেই থাকবো। পুলিশের বিরুদ্ধে আপনার কোনো বক্তব্য? হ্যাঁ, সেগুলো সব যথাসময়ে জানাবো। আপাতত একটু অনেকদিন পর কমরেডদের সাথে রাস্তায় নামার একটা আনন্দ আছে। সেই কমরেডদের সাথে রাস্তায় নেমে তারপরে বাকি কথা হবে। না, এটা ষড়যন্ত্র। মনে করছেন এটা ষড়যন্ত্র? হ্যাঁ, ষড়যন্ত্র। শুনতে পেলাম কলতান দাশগুপ্ত তিনি এখনো মনে করেন এই গোটা ঘটনাটা ষড়যন্ত্র এবং এই মুহূর্তে তিনি কোর্ট থেকে ছাড়া পেয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আমরা জানতে চাইব। সৃজন ভট্টাচার্য আছেন। আমাদের নেতা কলতান দা এই আন্দোলনের নীরব কিন্তু জরুরি সংগঠক। তাকে পুলিশ যেভাবে হেকল করার চেষ্টা করেছে, তৃণমূল এবং পুলিশ মিলে চক্রান্ত ছিন্ন করে আজকে কলতান দা বেরিয়েছে। লড়াই চলবে তিলোত্তমার সুবিচারের দাবিতে। এখন থেকে প্রতিটা মিছিলে কলতান দা হারবে আমাদের সাথে। এবং এই যে গ্রেপ্তার, এটাকে আপনারা কিভাবে? তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা ছিল, সিদ্ধান্ত ছিল, ডিসাইডেড পলিটিক্যাল অ্যারেস্ট। যেদিন যদি কলতান দাশগুপ্ত বাড়িতে বসে থাকতো, 3 দিন ধরে ফোন সুইচ অফ করে রাখতো, তাহলেও ওকে অ্যারেস্ট করতো, কারণ আন্দোলনকারীদের ভয় পাওয়াতে হতো। বানানো ষড়যন্ত্র। ডেফিনেটলি এই সমস্ত চক্রান্ত সামনে আসবে। বামপন্থী কর্মীরা তারা মনে করছেন এটা বানানো ষড়যন্ত্র এবং একই সঙ্গে তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এই নিয়ে তাদের কিন্তু আন্দোলন চলবে, আন্দোলন থেমে থাকার কোনো জায়গা নেই। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব এখানে রয়েছেন এবং তারপর এখান থেকে তিনি নিশ্চিতভাবেই বাড়ি যাবেন বা সংগঠনের অফিসে যাবেন এবং তারপর পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে। একেবারে উজ্জ্বল, ধন্যবাদ। কলতান দাশগুপ্ত 7 দিনের পুলিশ হেফাজত তার আগে হয়েছিল, আর এবার তিনি মুক্তি পেয়েছেন। গতকালই কলকাতা হাইকোর্ট তাকে জামিন দেয় এবং কলতান দাশগুপ্ত তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন।